হ্যালো বন্ধুরা, তো পুজো ব্লগের আগের পার্টে তো তোমাদের সাথে পুজোর দিনে সকালবেলার প্রোগ্রামটা শেয়ার করেছি। আর এই পার্টে থাকবে সন্ধ্যাবেলার প্রোগ্রাম। কিভাবে পুজো হয়েছে, আমরা ফ্যামিলির সবাই কতটা মজা করেছি। আর এবারে মায়ের মুখটা যে এত অসাধারণ হয়েছে কি বলবো, মানে সবাই প্রত্যেকে বলেছে মায়ের সমস্ত কিছু এবারে মানে সব কিছুই খুব ভালোভাবে হয়েছে। তো যাই হোক, তো এই পার্টের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আর সবাই দেখো আর প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ব্লগটা স্টার্ট করি। এই যে কি ব্যাপার, কত দিন দেওয়া যাবে না, ঠাম্মার কাছে যাবে, ঠাম্মার থেকে ভুলে গেছে। হ্যাঁ কি ব্যাপার, এই যে ঠাম্মি এসছে। হ্যাঁ বাবা আর বাড়ি না, উফ আগুন আগুন, আজকে বাড়িতে আগুন ধরবে। বাড়ির বড় মেয়ে জিন্দাবাদ, বাড়ির ছোট মেয়ে মুর্দাবাদ। ঢুঙি সাজছে, এই যে ছোট ঢুঙি বাড়ির, আমি না, আর এই যে বড়, দেখি একটু মুখটা তোলো, এই দেখুন, খালি দেখুন। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে কি বলবো, স্টাইলিস্ট, না ওই মেকআপ আর্টিস্ট, শাড়ি আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট, সব না, যদিও মেকআপটা আমি করে দিয়েছি, বলবেন কেমন হয়েছে। আর এছাড়া সব চুলটা, শাড়ি ড্রাপিং সব এই যে দিদি একটু মুখটা যদি কেউ করাতে চান তো দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। একটা কাজ করা, এটা লম্বা করে দিই, সাজছে। এদিকে আসো একটু, মামা আমাদের মিষ্টি মামা। আর এই যে আমি, আমার এটা দিদিকে কেমন লাগছে আজকে? দিদি হচ্ছে সুস্থ, ঠিক আছে, হয়েছে। এই ফটো তুলছো, তুমি এটা তুলতে হবে। কেমন লাগছে খুবই কিউট। চলো ফটো তুলো। তো আমরা তো রেডি হলাম, এই যে সব রেডি। আর এরা টায়ার্ড হয়ে গেছে টিউশন পড়াতে। এরা রেডি হবে না। আর বিপ্লব তো সকাল থেকে একই ড্রেস, মাস্টার মশাই। সকালে ঝাড়টা কিন্তু তুই হেভি দিয়েছিস, হেভি। সত্যিবারে ভীষণ, 20টা প্রায় মালা গেঁথেছে দিদি। না মালা গেঁথেছে, সত্যি অনেক মালা গেঁথেছে। আমরা সবাই কাজ করেছি টুকটাক। চলো উপরে পুজো হচ্ছে, অনন্তায় নমঃ পৃষ্ঠদেশ ক্ষেত্র পলায় নমঃ হৃদয় গুরু মধুবজুগলায় নমঃ ওম ষণ্মুখে নমঃ শ্রী ওম ह्रीं कालिकायै नमो नमः ओम यन्ति मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिव समधात्री स्वाद नमस्ते। ও বাবা, এটা কি এখানে? ঝুম দেখি আর কি। তো উপরে তো পুজো হচ্ছে আর আমি নিচে আসলাম, ছেলেকে ঘুম পাড়াবো, খুব ঘুম পেয়ে গেছে। চলো, নিচটা একদম ফাঁকা, মুটকি পেয়ে থাকবে। নিচটা একদম ফাঁকা, শুধু মামা রয়েছে, তাই বলছি পুরো হলঘরের মতো লাগছে। সব লোকজন এখনই আসা শুরু করবে, ওখান থেকে গেট মেট সব খোলাই আছে। তো এখন চেয়ার টেবিল ওপরে পাতা হচ্ছে। তো চল, আরেকটু পরে পুজো শেষ হয়ে যাবে তো বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে নাও।
তো এরপর পুজোর মাঝখানে মানে পুজোর ফাঁকে আর কি চন্দনা আর আমি বেশ কতগুলো রিল বানিয়ে নিয়েছি, সেগুলো সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটুখানি ব্যস্ত আছি বলে ভিডিওগুলো দিতে একটু সময় লাগছে। আর তোমাদের দাদাভাই দেখো রিল বানাবে না বলে চলে আছে, আর আমি জাপটে ধরে ভিডিও বানাচ্ছি। সব নাও আমার ফটো নিয়েছিস? তোমাদের সব নেওয়া হয়ে গেছে? সব হবে ফটো। বাবা সুন্দরী, বাবা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চলে আসছে মা, এই দিকে তাই দিকে তাকাও, কই গেলে? টাটা বাই, চলে যাচ্ছে। হ্যাঁ যাও, হ্যাঁ হ্যাঁ টাটা, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আছে ওখানে, অনেকে আছে। আর এইদিকে না না, এই ফটোশ্যুট হচ্ছে এদিকে, সরো দেখি। একভাবে তাকিয়েই রয়েছে, ফটোশ্যুট করছে। ফটোশ্যুট হচ্ছে, কর কর ফটোশ্যুট কর। দেখি এদিকে সব এখন ফটোশ্যুট হচ্ছে। এদিকে উমরো ঝুমরো কুমড়ো সব ফটোশ্যুট হচ্ছে। ভালো হয়েছে ভালো হয়েছে, একদম সুপার সুপার হয়েছে। বাবা এই যে মহিলা হাঁটছে, হয়ে গেছে ফটোটা, হয়ে গেল। বাবা তোর মহিলার ছবি নেই, আছে ভিডিওতে। খুব সুন্দর খুব সুন্দর ভিডিও করছে, আর বলছে আমার মোটা লাগছে, আমি কিরকম মোটা। ডাইরেকশন চলছে, স্টার্ট ক্যামেরা অ্যাকশন, সব ফটোশ্যুট হচ্ছে। আর পুজো প্রায় শেষের দিকে, পুজো কি শেষ? শেষের দিকে যা আরতি হবে, হয়ে তারপরে পুজো শেষ, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আর কি। এই ফটোশ্যুট হচ্ছে। আমাদের পরিবারে অল্প কজন আসলে আমরা খুব মজা করি, তাই না চন্দনা? দরকার হয় না, আর এখন আবার পুজোতে, এরপর নেক্সট আরো বিয়ে টিয়ে আরো কত কি আছে, মানে বিয়ে বাড়িতে কোনো কথাই নেই। মানে লাস্ট মজা হয়েছে 4 জন মা হাতে, তারপর তার আগে তোর বিয়েতে, আমার বিয়েতে সবাই থাকি। আবার ভোগ আসছে আমাদের বাড়িতে, ভোগ আসছে আবার, মানে পরপর প্রোগ্রাম, বিয়ে তো আরো পর বিয়েটা আছে, আসবে আসবে সব আসবে। কামিং সুন। পুজো প্রায় শেষের দিকে, আর এখানে দেখো আমার জেঠু ভিডিও ক্যামেরা করছে। আর এই যে পুরোহিতটা, ইনি খুবই সুষ্ঠুভাবে ভালোভাবে পুজো করিয়েছে। আর ইনি কিন্তু আমার বিয়ের পুরোহিত কিন্তু ইনি ছিল। তোমরা যারা চাকদায় আছো তারা অবশ্যই এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এনার ফেসবুক নেম হচ্ছে শেখর চক্রবর্তী, আমার ফ্রেন্ড লিস্টে আছে, তোমরা খুঁজে পেয়ে যাবে। তো যাই হোক, এইবারে পুজোটা খুবই সুষ্ঠুভাবে ভালোভাবে হয়েছে। আর এই যে মিস্টার চন্দন ধর, ওনারও প্রথমবার আর কি শ্বশুরবাড়ির পুজো। এসছিস তোরা? ও যাও 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 যাও, তোরা এসছিস, এসে এসে কি খেতে বসে গেছিস? হ্যাঁ, লজ্জা লাগে না? হ্যাঁ লজ্জা লাগে। এখন খাওয়া দাওয়া হবে। এ ভাবছে বসবে কি বসবে না, বসেই পড়, ওই একটা সিট ফাঁকা, ওই দেখ ওই ছেলেটা বসে। এবার খাওয়া দাওয়া হবে তো এখানেই। আর পুজো প্রায় শেষের দিকেই, এরা পাগড়ি টাগড়ি পড়েছে, অনেক কিছুই হোম টোম হলো।
আর পাচ্ছি না, সারাদিন অনেক ভিডিও তুলেছি। এখন শুধু খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার মেনু বলে দেয় কী কী আছে। খিচুড়ি, লাবড়া, লাবড়া, চাটনি, মিষ্টি, তারপর মিষ্টি, বেগুনি। তো চলো সবাইকে টাটা বাই বাই। ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ পিসি চলে আসলো, পিসি চলে আসলো। পিসিকেও বাবা ডাকছে রান্নার সাথে। ছোট তার আগেই আসবে। ছোট ছোট চলো তোমরা দিয়ে কমপ্লিট হচ্ছে ঠাকুর বরণ বিসর্জন হবে, প্রস্তুতি পর্ব চলছে। ব্যাস আমাদের পুজো শেষ। আর যেহেতু মানসিকের পুজো তাই এটা দিনের ঠাকুর দিনেই বিসর্জন দিতে হয়। বাট যেহেতু রাত হয়ে গেছে অনেক, আর ছেলে ছোটো বলে আমি যাইনি, বাট যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টাটা।